কংগ্রেস এবং সিপিআইএম ধূপগুড়িতে একসঙ্গে হাত ধরাধরি করে নির্বাচনী প্রচার করছে। কাদের বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আজ ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরী আর মোহাম্মদ সেলিমরা পৌঁছে গিয়েছেন ধূপগুড়ি। 5ই সেপ্টেম্বর সেখানে উপনির্বাচন। ছবিটা কি বলছেন মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী? যেদিন গতকালও অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এই জোটের বিরোধিতাই করেছেন, আজ কি বলছেন? প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, দেখো, আমি প্রথমে ছবিটা দেখাবো। এই যে ভরা মাঠ, বাম কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসেছেন এবং উল্টো দিকের ছবিটা যদি দীপায়ন দেখায়, মঞ্চে ইতিমধ্যেই মোহাম্মদ সেলিম এসে গিয়েছেন এবং মীনাক্ষীরা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই অধীর চৌধুরী এই সভা মঞ্চে এসে পৌঁছাবেন। যে প্রসঙ্গে গোটা আলোচনা করছিলাম বা যে প্রসঙ্গে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে, আগামী দিনে বাংলায় কংগ্রেস এবং সিপিএম এর রাজনীতি কোন পথে এগোয়। বাংলায় কুস্তি, দিল্লিতে বা মুম্বাইতে দোস্তি। মুম্বাইতে বৈঠক হচ্ছে বাম, কংগ্রেস, তৃণমূল আরও কাছাকাছি, কিন্তু এই রাজ্যে ধূপগুড়িতে সেখানে বিধানসভা উপনির্বাচনে লড়াই হচ্ছে। বিজেপি লড়ছে, তৃণমূল লড়ছে। আজ যৌথ প্রচারে বাম এবং কংগ্রেস, মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী। আমি দেখাচ্ছি অধীর চৌধুরী ঢুকছেন। কথা বলা যায় অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। ঢুকছেন, মোহাম্মদ সেলিম এসে গেছেন। দেখো, এই অধীরবাবু একটু আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তার আগে কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ধূপগুড়ির লড়াইতে কংগ্রেস কর্মীদের সিপিএম এর পাশে থাকতে হবে, সিপিএম এর প্রার্থীকে জেতাতে হবে। একই সঙ্গে মোহাম্মদ সেলিমের সঙ্গেও আমরা কথা বলেছি। মোহাম্মদ সেলিম বলেছেন, কিসের টিম ইন্ডিয়া? এই রাজ্যে টিম ইন্ডিয়া তো লড়াই করছে, এই ধূপগুড়িতে বাম এবং কংগ্রেস লড়াই করছে। এর বাইরে যে সমস্ত স্পেকুলেশন, সেই স্পেকুলেশনগুলো এখনো পর্যন্ত স্পেকুলেশন, তা নিয়ে ভাবার সময় এখনো আসেনি। বামেদের যে লড়াই এই রাজ্যে, সেই লড়াই চলবে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। অধীর চৌধুরী এই সভামঞ্চে আসার আগে কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বার্তা দিয়েছেন, তৃণমূলের সন্ত্রাস এই রাজ্যে, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই। সেই লড়াইতে সিপিএম প্রার্থীর সমর্থন চেয়েছিলেন, কংগ্রেস সমর্থন দিয়েছে এবং কংগ্রেস কর্মীদের দায়িত্ব নিতে হবে এই এলাকায় সিপিএম যে প্রার্থী বিধানসভা উপনির্বাচনে, তাকে জয়ী করার জন্য। এবং আরো একবার ছবিটা দেখাবো। একটা কথা বলো, তুমি যেহেতু একেবারে মাঠে ময়দানে নেমে কাজ করো, সেক্ষেত্রে তুমি আরো ভালো করে বলতে পারবে। নেতারা এ বক্তব্য বলতে পারেন যে দিল্লিতে কি হচ্ছে, মুম্বাইতে কি হচ্ছে, এ রাজ্যে আমরা সেটা দেখবো না, কিন্তু সাধারণ মানুষ তাদের কি বোঝানো সম্ভব? বা একেবারে তৃণমূল স্তরের কর্মী যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন, তাদেরকে এটা বোঝানো সম্ভব? দেখো, আমি একবার কথা বলার চেষ্টা করি যারা এসেছেন এখানে লড়াই করতে এই নির্বাচনে। দাদা, আপনার নাম কি? সমীর ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি মালবাজার থেকে এসেছি। এই যে দিল্লিতে এখন বাম, কংগ্রেস, তৃণমূল কাছাকাছি, কিন্তু ধূপগুড়িতে আবার তৃণমূলের বিরুদ্ধে বামেরা লড়ছে। মানে আপনারা তো কর্মী, দীর্ঘদিন ধরে বাম ফ্রন্ট করেন বা কংগ্রেস করেন, আপনি কোন দল করেন? আমি সিপিএম পার্টি। তো কিভাবে নিচ্ছেন? মানে এখন আপনারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ছেন, আবার মুম্বাইতে দেখছেন সব নেতারা একসাথে। পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হবে আগামী লোকসভাতে, সেখানে আমাদের তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। মানে জোট হবে না? না, জোট হবে না, তৃণমূলের সাথে কোনো জোট মানে হবে না। আপনারা জোট চাইছেন না? না, জোট তো চাইবো, কংগ্রেসের সাথে আমাদের জোট হবে, ধর্মনিরপেক্ষ জোট হবে দেশ জুড়ে? সারা দেশ জুড়ে। তৃণমূলের সাথে আমাদের জোট হবে না। দিদি, আপনি কোন দল করেন? সিপিএম। সিপিএম করেন। এই যে মুম্বাইতে বৈঠক হচ্ছে, বাম, কংগ্রেস, তৃণমূল কাছাকাছি এবং একটা জোট হতে পারে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে। আপনারা নিচের তলার কর্মী, দলটা করেন, আপনারা কি চান? আমরা কংগ্রেসের সাথে করব, টিএমসির সাথে কোনোদিন জোট করব না। মানে তৃণমূলকে তার সঙ্গে মানে নিয়ে জোট চান না? প্রসেনজিৎ পরিষ্কার যে একেবারে নিচু তলার যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু এই জোটের পক্ষে নয়। যতই নেতারা বলুন না কেন, তারা কিন্তু বলছেন তৃণমূল কংগ্রেসের সাথে কোনো রকম আপোষ নয়। তাহলে এই জোটের বাস্তবতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়।